এর থেকে এনেছিল কিছুটা চিকেন। তো যেহেতু অনেকটাই সলিড মাংস ছিল, তো তোমাদের দাদাভাই বললো যে সলিড মাংস দিয়ে কিছু একটা করে দাও। আমি বললাম ঠিক আছে, তো পকোড়া তো অনেকবারই করে দিয়েছি, তো এইভাবে একবার করে খেয়ে দেখো কেমন লাগে। ঠিক আছে, কি করবে করো। তো আমিও বসে পড়লাম কিছুটা চিকেন নিয়ে। তো পিসগুলো করে নিয়েছিলাম, খুব ছোট নয় বড় নয়। তারপরে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে তো কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, হলদে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণে মিট মশলা, কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে ঢাকনা খুলে আবার একবার মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবে যাতে না পুড়ে যায়। মাংসগুলো ঠিক এইভাবে লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। তুলে নিলে রেডি হয়ে যাবে চিকেন ভাজা। তো তারপরে একটু সস দিয়ে সার্ভ করে দিন। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, আমি যেহেতু খাই না সেই জন্য তোমার দাদাভাই বললো দারুণ হয়েছে।